হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে বেগুন পোড়া রেসিপি করব। তো দেখো আমরা তো প্রত্যেকে বেগুন পোড়া খাই। বেগুনটাকে ধুয়ে কেটে নিয়েছি, দেখো এরকম করে দুভাগ করে কেটে নিয়েছি দুটো বেগুনেরই। আর এই দেখো এই রসুনগুলো একটু ছোট এই চাকু নিয়ে দেখো ফুটো করে নিয়েছি এগুলোতে। এবার এই রসুনগুলো এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো। দারুণ টেস্ট হয়, একদিন করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। এ দেখো এরকম ভাবে রসুনগুলো মানে বেগুন পোড়ার সাথে সাথে রসুনগুলোও পুড়ে যাবে। এ দেখো এইভাবে আমরা বেগুনগুলোর সাথে রসুনগুলো এরকম ভাবে ঢুকিয়ে দেব। এই দেখো এইভাবে। আর এর মধ্যে কিন্তু লবণ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এই দেখো সর্ষের তেল আর লবণটা ভালোভাবে এইভাবে মেখে নেব, যাতে কি বলতো বেগুনের উপরের যে খোসাটা ওটা যাতে তাড়াতাড়ি না পুড়ে যায়। ভালোভাবে দেখবে আঁচটা কমিয়ে ভালোভাবে রেখে দেবে, দেখবে ভালোভাবে মানে সেদ্ধ হয়ে যাবে ভিতরেরটা, আর উপরেরটা তেমন কিন্তু পুড়বে না। দেখো মাখানো হয়ে গেছে। এবার এই যে যেটাতে আমরা রুটি সেকি সেটা আমি গ্যাসের উপরে বসিয়ে বেগুনগুলো আস্তে করে পুড়ে নেব। এই দেখো এইভাবে কিন্তু আমরা গ্যাসের উপরে এইটা দিয়ে দেব, দিয়ে আস্তে করে বসিয়ে সিম করে দেব। বেগুনটা কিন্তু নিজের মতো পুড়বে। এবার কিন্তু কমিয়ে দেব আমি, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, বেগুনটাও আমাদের পোড়া হয়ে যাবে। দেখো দুই দিকে দুটো বেগুন পোড়া হচ্ছে, আর আমার কোলে দেখা উঠে বসে গেছে। মানে একটা সেকেন্ডও মানে চুপ করে নিচে বসবে না। ওখানে নিচেও দিদি পড়ছে, বলছে ওখানে বস, ওখানে বসবে না। এই দেখো ও আমার কোলে আছে, পাটা দেখো, পাটা ঠিক ওর কাজ করে যাচ্ছে। দুটো বেগুন কি সুন্দর পুড়ছে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুন পোড়া হচ্ছে। আহা হা হা। এই দেখো বেগুনগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছি, এবার পুড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমরা বেগুনের উপরে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে এই প্লেটে নেব। এই দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে দেখে নেব পোকা আছে কিনা। আর রসুনগুলো যে দিয়েছিলাম, রসুনগুলো দেখো এক পাশে বের করে রেখেছি, এই যে এক পাশে বের করে রেখেছি। এটা কিন্তু ভালো করে মেখে নেব এদের সাথে। আর দেখে নেব এর মধ্যে ভালোভাবে পোকা আছে কিনা, যেহেতু খুব গরম ওই জন্য আমি চামচ দিয়ে দেখছি। দেখো আমি দেখেই দিয়েছিলাম, যেহেতু একদম কচি বেগুন। এবার বোটাটাকে ভালো করে এরকম করে কেটে নেব, এরকম ভাবে কেটে নেব, নিয়ে রসুন দিয়ে ভালো করে রসুনটা এরকম, রসুনটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো। আর এখানে দেখো পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটু লবণ দেব এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো আমি একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেব, যেহেতু আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়েছিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। গরম গরম ভাতে হোক, রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে, রুটি দিয়ে বেশি খেতে ভালো লাগে। দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো সামান্য লঙ্কা, যেহেতু আমার মেয়ে বেশি লঙ্কা খায় না, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দেব ধনেপাতা, দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে আমরা একটু ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর খুব গরম আছে এই জন্য মাখতে পারলাম না ভালো করে, তো ভালো করে এরকমভাবে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু আমরা রুটি দিয়ে খেয়ে নেবো। আর একজন দেখো কাঁদছে, প্রচুর কাঁদছে। তো চলো টাটা। আমার যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর প্লিজ 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 অন্যদের দেখার জন্য একটু সুযোগ করে দেবে। টাটা সবাইকে।